प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य আরজিকর হাসপাতালের ভেতর চিকিৎসকের দেহ উদ্ধার। তারপর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ, কিন্তু এখনো জাস্টিস পায়নি অভয়া। এখনো ধরা পড়েনি আসল অপরাধী। তুমি তো বলেছিলে দুষ্ট লোকদের বিনাশ হয়, তাহলে কি দেবী মা দুষ্ট লোকদের বিনাশ করতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে শোনো, একটা গল্প বলি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বলো বলো কন্যা, তোমার এত কঠিন তপস্যার কারণ কি? হে প্রভু, আপনি আমাকে এমন একটা বর দিন, আমি যেন মানব সেবায় নিজেকে নিযুক্ত করতে পারি। ঠিক আছে, তবে তাই হোক। তথাস্তু। নমস্কার। আজকে সব থেকে বড় খবর, আরজিকর হাসপাতালের সেমিনার রুমে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, নারীদের নিরাপত্তা কোথায়? ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। কে? ও গৌরী, কি ব্যাপার, আজকে এত ধ্যানে মগ্ন কেন? আমি ধ্যানে ভাবছিলাম, তোমার তো যাওয়ার সময় হয়ে গেল। মর্তের যা পরিস্থিতি, তুমি গিয়ে ছেলেপুলে নিয়ে ঠিক থাকতে পারবে তো? তোমার ভাবনা যথার্থ, কিন্তু যেতে তো আমাকে হবেই। নারায়ণ নারায়ণ, আপনার ভয় পাওয়াটা তো শ্রেয়, কিন্তু মাতাকে তো যেতেই হবে। পৃথিবীতে অশুভ শক্তি তো থাকবেই, কিন্তু সেগুলো বিনাশ করাই তো আমার কর্তব্য। ঠিক আছে, তুমি যাও। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই রইল। তৈরি হয়ে নাও, মরতে যাওয়ার সময় হলো তো। মরতে? প্রাণ বাঁচানো ডাক্তারদের যারা প্রাণ নিতে পারে, তাদের কাছে নিজের প্রাণ দিতে মরতে যাব? কয়েকটা কাপুরুষের জন্য তো আমরা উৎসবটা নষ্ট করতে পারি না। যে মানুষগুলো আমাদের মুখ চেয়ে সারা বছর অপেক্ষা করে থাকে, তাদের জন্য তো আমাদেরকে যেতেই হবে। আর তুমি তো আমার লক্ষ্মী মেয়ে, বোঝার চেষ্টা করো মা। কিন্তু মা, এর শেষ কোথায়? অস্ত্র হাতে মহিষাসুরকে যেমনভাবে বধ করেছো, তেমন ভাবেই কি? হ্যাঁ, ঠিক এমন ভাবেই সব অসুরদেরকেই একদিন বধ হতেই হবে। অন্ধকারের কালো মেঘ একদিন ঠিক ঘনিয়ে যাবে, আর তার জন্য তোমাদেরকেই প্রস্তুত থাকতে হবে। তোর আবার কি হলো রে মহিষাসুর? এত জোরে জোরে হেসে যাচ্ছিস কেন? মরার পাখনা গজালো নাকি? আমি অসুর হতে পারি, কিন্তু আমি গর্ব করে বলতে পারি, আমি কোনোদিন কোনো নারীকে অপহরণ করিনি। কিন্তু তোদের এই সমাজে কিছু ভদ্র পোশাক পরে নির্লজ্জ মানুষ থাকে, তারা নারীকে সম্মান করতে জানে না। সুন্দরী, এই পথে যেতে গেলে আমার পারমিশন লাগে। আমাকে না বলে তুমি কোথায় চলে যাচ্ছ? আমি কোথাও যাচ্ছি না, তোকে মারতেই এসেছি। আমাকে মারবি? আমাকে? আমরা না তোদের মতন মেয়েকে নিজের কাজের জায়গাতে রেপ করি। যখন ইচ্ছা ধরবো, যখন ইচ্ছা ছাড়বো। দেখ, তুই ভালো করে ভেবে দেখ, তুই কাদের জন্য প্রতি বছর আমাকে বধ করতে আসিস? অসুর আমি না অসুর ওই মরতে থাকা মানুষগুলো? তুই নিজে একটা নারী, তুই তাদের হাতে পুজো পেতে যাস যারা নিজেরাই ওই মরতে থাকা নারীগুলোকে অপহরণ করে। তোকে যেমন বর দেওয়ার আগে ব্রহ্মদেব বুঝতে পারেনি যে তুই বর লাভ করে আমাদেরই ক্ষতি করবি, তেমনি
মর্তের মানুষও বুঝতে পারছে না যে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করছে। তোর এই প্রিয় মানুষগুলোর জায়গায় যদি আমি থাকতাম দুর্গা, তুই জীবনেও পূজা পেতিস না। মহিষাসুর যেমন বিনাশ হয়েছে, ঠিক তেমনই এই মানুষগুলোরও বিনাশ হবে। মহিষাসুরও বধ হবে, মাও তার ঘরে যাবে। এবারের মতো তুই এবারেও আমাকে বধ করবি দুর্গা, কিন্তু তুই মনে রাখিস, তুই এই মহিষাসুর ছাড়া আর কোনো অসুরকে বধ করতে পারবি না। তাহলে গল্প শুনে কি বুঝলে? কিছু অসুর আমরা নিজেরাই তৈরি করে ফেলি, আর তাদের বিনাশ দেবী মা নয়, আমাদেরকেই করতে হবে। আর এক কাপ ঘুমিয়ে পড়েছো? আচ্ছা ঘুমাও ভাই, ঘুমাও। এই তো।